আমার বিয়ান বড়ইয়ের আচার দিয়েছে। এটার মধ্যে কী কী দিয়েছেন? তেঁতুল, বড়ই, তাই না? আরও কী কী যেন বলতেছে, তার জাদুকরি আচারের কথা বলা যাবে না। আর এদিকে তা হচ্ছে তালের পিঠা, তালের বড়া। দেখছো আমার ব্যান্ডে, দেখো তোমরা, এবারে দেখা দিতে চাচ্ছে না গো, খালি পিঠা বানাতে চাচ্ছে। তালের বড়া বানাচ্ছে। আমি পাড়াপাড়ি করে ছবি উঠাইতে পারতেছি না। ব্যানের ছবি দেখো তোমরা সবাই। এই যে ব্যান, এই যে সমানে বড়া পিঠা দিচ্ছে। আমার বিয়ান পিঠা বানাতে বানাতে টায়ার্ড। তালের পিঠা এই যে ফুলে এরকম সুন্দর হয়ে গিয়েছে। আমার বিয়ান তো চিটাগাঙ্গের মেয়ে, অনেক মজার মজার রান্না জানে। তবে তার কাছে থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি পটেটো হয়ে যাব, কারণ সারাদিন খেতে খেতে। এই এটা তো উল্টাইতে পারি না আমি। বড়া কাটি কো, ও মাই গড, আপনার কায়রিতে আপনি এখানে ভেজে ভেজে রাখতেছে আর আমরা টুপ টুপ করে খাচ্ছি। এই যে দেখেন বিআইন সাহেব, এই যে এখন লাল লাল হয়ে ভাজি হয়ে গিয়েছে, একটু পরেই নামিয়ে ফেলবে। খেতেও কিন্তু খুব মজা হয়েছে পিঠাগুলি, বুঝছেন? এই যে দেখেন আমার বিয়ান সাহেব লাল পরি পিঠাও ভেজেছে লাল লাল করে, গুল গুল করে, তার মতো করে। সব বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিলাম, আপনারা সবাই আসেন আমার বিয়ান সাহেবের পিঠা ও আচার খেতে। এই যে গরুর মাংস দেখা, আর এখানে এই যে মাংস রান্না করে রেখেছি, কারণ আমরা 2 দিন বেড়াবো, 2 দিন আমরা খালি রান্না টান্না কিছু করবো না, সব রান্না করে রেখে দিয়েছি। খাবার সাথে নিয়ে আমরা বেড়াবো। সবাই দোয়া করবেন আগামীকাল এবং পরশুর দিন যেন আমাদের বেড়ানোটা ভালো হয়, কারণ আবার আমরা ময়মনসিংহ থেকে শুক্রবারে ভোর রাতে ঢাকায় যাব। আপনারা সবাই ভালো থাকেন, বিয়ানের জন্য দোয়া করেন, আমাকে যেন এভাবে রান্না করে খাওয়ায়। বাবা, আমি রান্না করতে পারি না।